মুসলমান ইমানদার, তাহলে শাবান মাসের আমল হলো 4টা। 1 নম্বরে কালামের তিলাওয়াত করা, 2 নম্বরে যাকাতের প্রস্তুতি নেওয়া, যেন কোনো মানুষ খাবারের অভাবে ইফতারি আর সেহরিতে কষ্ট না হয়। 3 নম্বরে যারা বিচারক তারা জেলখানার থেকে কয়েদিদেরকে শাস্তি কমায় অথবা বাড়ায়া জরিমানা করে তাদেরকে রমজানে ইবাদত করার সুযোগ করে দেওয়া। 4 নম্বরে রমজানের চাঁদ উঠে গেলে ইতিকাফের নিয়তে আল্লাহ পাকের ঘরে সাহাবায়ে কেরাম বসার চেষ্টা করতেন। এই ছিল 4টা আমল। এর মধ্যে আমাদের এই শাবান মাসের 15 তারিখ নিসফে শাবান অর্থাৎ শবে বরাত। এই শবে বরাত আপনারা আমার সামনে আসলেন, আপনাকে আমাকে কয়েকটা কাজ করতে হবে, আমি শুধু আপনাদেরকে উত্তর দেই, না বললে আমল করবেন কিভাবে। 1 নম্বরে শবে বরাতের নামাজ কয় রাকাত? 1 নম্বর প্রশ্ন, শবে বরাতের নামাজ কয় রাকাত? সবাই ভালো করে বুঝেন, বিশেষ করে আমার মা বোনেরা, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে মা বোনদেরকে বলছি, ওনারা তো আর ওয়াজ শোনার সুযোগ পান না। শবে বরাতের নামাজ কয় রাকাত? শবে বরাতের নামাজ হলো আমার মনে চায় যত রাকাত। বলেন, শবে বরাতের নামাজ কত রাকাত? আমার মনে চায় যত রাকাত। আবারও বলি, আমি বলবো শবে বরাতের নামাজ কত রাকাত, আপনারা উত্তর দিবেন মনে চায় যত রাকাত। শবে বরাতের নামাজ কত রাকাত? সবাই বলেন নাই। শবে বরাতের নামাজ কত রাকাত? তার মানে নির্দিষ্ট কোনো রাকাত নাই। 1 নম্বর প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। শবে বরাতের নামাজ কত রাকাত? মনে চায় যত রাকাত। 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, 50 রাকাত, যত পড়তে পারেন। তবে হ্যাঁ, আপনার রাকাতের সেজদাটা যেন অনেক লম্বা হয়, আধা ঘন্টা যেন একটা সেজদা হয়, জীবনের সব বলবেন মালিকের কাছে। এটা হলো শবে বরাতের নামাজের সিস্টেম। নবীজি শবে বরাতে নামাজ পড়ছেন লম্বা সেজদায়। আম্মা জান বলেন, আমি তো ভয় পেয়ে গেছি, আমার নবী মনে হয় ইন্তেকাল করছে, ভয় পেয়ে গেছে, এত লম্বা সেজদা। তাহলে লম্বা সেজদা নামাজ পড়ব। 2য় প্রশ্ন, শবে বরাতের নামাজে পড়ব কোন সূরা? এটা হলো 2য় প্রশ্ন। মাগরিবের নামাজে মাগরিবের সুন্নত পড়ি যেইভাবে, শবে বরাতের নামাজ পড়ব ওইভাবে। আবার বোঝেন, মাগরিবের সুন্নত পড়ি যেইভাবে, শবে বরাতের নামাজ পড়ব ওইভাবে। তাহলে মাগরিবের সুন্নত কিভাবে পড়ি? যে কোনো সূরাতে পড়ি, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত মাগরিবের সুন্নত। যেভাবে মাগরিবের সুন্নত নামাজ আদায় করি, নতুন কোনো সূরা নাই, যে কোনো সূরাতে পড়তে পারেন। আপনি চাইলে শবে বরাতের পুরা কোরআন শরীফ দাঁড়ায় পড়ে ফেলান, কোনো সমস্যা নেই। তাহলে 2য় প্রশ্ন, নামাজ পড়ব কোন সূরা দিয়ে? মাগরিবের নামাজ পড়ি যেইভাবে, শবে বরাতের নামাজ পড়ব ওইভাবে। 3য় প্রশ্ন, প্রতি শবে বরাতের নামাজটা পড়ব কোথায়? কোথায় পড়ব? রাসূল নামাজ পড়ছেন যেথায়, আমার নামাজটা হবে কি সেথায়। শবে বরাতের নামাজ পড়ব কোথায়? রাসূল নামাজ পড়ছেন যেথায়, আমিও শবে বরাতের নামাজ পড়ব সেথায়। রাসূল শবে বরাতের নামাজ পড়ছেন ঘরে, আমার নামাজ হবে কোথায়? ঘরে। এজন্য পুরুষ বাবাজিদেরকে বলি, নফল নামাজ পড়ার স্থান হলো ঘরে, আমরা ঘরেই পড়ব। রাসূল যেহেতু ঘরে পড়ছেন, আমিও ঘরে পড়ব। এখন প্রশ্ন হলো, হুজুর আমার ঘরে তো পরিবেশ নাই, আমি কেমনে ঘরে নামাজ পড়ি? নামাজের পরিবেশ যদি ঘরের মধ্যে না থাকে, তাহলে কি আমি মুসলমানের কাতারে আছি? কথা বলেন, মুসলমানের কাতারে আমি নাই। আমি একজন মুসলমান, আমার ঘরটা নামাজের পরিবেশ থাকবে না, তো আমি আইসা মসজিদে নামাজ পড়লাম, আমার বিবি নামাজ পড়বে কোথায়? আমি মসজিদে নামাজ পড়লাম, আমার মা নামাজ পড়বে কোথায়? আমি মসজিদে নামাজ পড়লাম, আমার মেয়েটা নামাজ পড়বে কোথায়? আমি মসজিদে নামাজ পড়লাম, আমার পুত্রবধূ নামাজ পড়বে কোথায়? কেন ঘরে পরিবেশ নাই? ঘরের মধ্যে ছবি লটকানো, নেতার ছবি, নেত্রীর ছবি, এই ছবি লটকানো, এই জন্য ঘরে পরিবেশ নাই। নফল নামাজ আপনাকে ঘরের মধ্যেই পড়তে হবে। মসজিদে নফল নামাজ পড়ার জন্য আল্লাহ বানান নাই। মসজিদ হলো কেবল ফরজ নামাজের জন্য। নিসফে শাবান শবে বরাতের রাত্রিতে এশারের নামাজ মসজিদে পড়বেন। ইমাম সাহেব কিভাবে নামাজ পড়বেন আমি তো বলে দিলাম, এরপরে ইমাম সাহেব বলবেন। এরপরে বাসায় এসে লম্বা রুকু আর সিজদা দিয়া পরিবার নিয়ে নামাজ পড়বেন, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবেন। এই গেল নামাজের প্রশ্ন। এরপরে আসেন, শবে বরাতের রোজা কয়টা? শবে বরাতের রোজা হলো মূলত একটা। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। শবে বরাতের রাত্রিতে রাসূল নামাজ পড়ছেন, পরের দিন রোজা রাখছেন। এখন মা বোনেরা বলতে পারে, আজকে আমার মা বলছে, কি কও মিয়া, আজীবন রাখলাম 3 রোজা, এখন তুমি কেউ 1 রোজা। পরে বললাম, মা আজীবন রাখছেন, ওটা হলো আপনাদের মাসালা,
কিন্তু শবে বরাত উপলক্ষে কেউ রোজা রাখতে চাইলে রোজা হলো একটা, রাসূল একটা রোজা রাখছে। তবে হ্যাঁ, যারা 3টা রোজা রাখতেছেন তাদের সওয়াব আরো বেশি হবে। কেউ যদি 13, 14, 15 এই 3 দিন রোজা রাখে, শবে বরাত উপলক্ষে 3 রোজা রাখতে চাইলে আপনাকে আমাকে শবে বরাতের আগে 2 রোজা রাখতে হবে, এরপরে 1 রোজা। এই 3 রোজা রাখলে 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, মূলত রোজা কয়টা? সবাই বলেন আরো জোরে। এবার আসেন, পর্দার আড়াল থেকে মায়েরা হতে বলতেছে, আরে 1 রোজা তো রাখে এজিদের মায়, এই কোন হুজুর আসলো আবার? 1 রোজা কি আছে? এটা তো এজিদের মায় 1 রোজা রাখে। কথা 100% সত্য, 1 রোজা রাখা যায় না। তবে সেটা হলো মুহররমের রোজা। কোন রোজা? মুহররমের 10 তারিখে 1 রোজা রাখলে গুনাহ হয়। কথা ঠিক আছে আম্মা জান আপনার, কারণ আপনারা হয়তো এটা মনে রাখছেন 1 রোজা রাখা যাবে না। 1 রোজা রাখা যাবে না শুধু আশুরার 10 তারিখে। কেউ যদি আশুরার 10 তারিখে মুহররমের রোজা রাখতে চায় তাহলে তাকে 9, 10 অথবা 10, 11। আপনার কথাও ঠিক আছে, হয়তো পুরো তথ্য আপনার জানা নাই। এই জন্য শবে বরাত উপলক্ষে মূলত রোজা একটা, 3টা রাখলে 3-এর মধ্যে 1 আছে, সওয়াব বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতের 1 রোজা 3 রোজা আমাদের সকলকে রাখবার তৌফিক দান করে, আমিন। আপনারা বোঝার চেষ্টা করেন, মেসেজ নেওয়ার চেষ্টা করেন, আর এর উপরে আমল করার চেষ্টা করেন। যখন আমরা উলামায়ে কেরামের মেসেজ থেকে, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমরা যখন মানব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার জন্য, আমাদের জন্য আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিবেন। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহ পাকের কালামের এক আয়াত তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا قال الله سبحانه وتعالى وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا সূরাতুল ফুরকানের 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠার 30 নম্বর আয়াত। আল্লাহর বান্দা ইমামে আজম তিলাওয়াত করতেছেন। এই আয়াত তিলাওয়াত করতে করতে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু কথা বলেছেন, যে কথাগুলো যদি আপনি আমি বুঝতাম আর জানতাম, অর্থ বুঝতাম, খোদার কসম করে বলি, এই মাহফিলের এই ছোট্ট একটা প্যান্ডেল নয়, এর মতো 10টা প্যান্ডেল বানানোর পরেও মানুষ জায়গা দেওয়া যাইত না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার, ইমামে আজম আল্লাহ পাকের কালামের এই আয়াত পড়ে যখন তিলাওয়াত করতেছেন আর কান্না করতেছেন, ছাত্ররা দৌড়ে আসছে, ওস্তাদজি আমরাও তো কালামের তিলাওয়াত করি, তো আমাদের চোখ থেকে তো পানি আসে না, আর আপনি আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করে কেন কান্না করতেছেন? আল্লাহর বান্দা ইমামে আজম একবার আল্লাহর কালামের দিকে তাকায়, আর একবার আসমানে তাকায়, একবার আল্লাহর কোরআনের দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়। কারণ এই কোরআন যেখান থেকে আসছে সেখানে হলো আসমান, আর এই কোরআনওয়ালা আসমানেই থাকেন, তার নাম হলো আল্লাহ। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, ইমামে আজম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যাকে রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামে আজম বলেন, আমার কান্নার কারণ তোমরা জানতে চাও, তাহলে শোনো যে রাহমাতুল লিল আলামিন যিনি তায়েফের ময়দানে মার খেয়েছেন, কান্না করেছেন, শরীর থেকে রক্ত ঝরাইছেন, শরীর থেকে টপ টপ করে রক্ত পড়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠাইলেন, ফেরেশতা পাঠাইলেন, যাও যাও আমার বন্ধুরে কষ্ট আমি সহ্য করতে পারি না, আমার বন্ধুকে বলো যারা আমার বন্ধুর গায়ে হাত দিয়েছে, শরীর থেকে রক্ত ঝরাইছে, আমার বন্ধুকে বলো যদি আমাকে বলে আমার কাছে সাহায্য চায়, আমাকে বলে, তাহলে আমি তার দুশমনদেরকে ধ্বংস করার ব্যবস্থা করে দিব। আল্লাহর পয়গম্বর জিবরাইলের মুখের দিকে তাকায় বলে, ওগো জিবরাইল, আমি যদি এদেরকে ধ্বংস করার জন্য বলি,
তো তুমি এদেরকে ধ্বংস করে দিবা। একটা বার খেয়াল করে দেখো, এদেরকে ধ্বংস করা সহজ, এরা যদি ধ্বংস হয়ে যায় তো আল্লাহকে আল্লাহ বলে কে ডাক দিবে? না না, এদের ধ্বংস আমি চাই না, এরা হেদায়েত প্রাপ্ত হোক, আল্লাহকে ডাকুক, এটাই আমি চাই। ইমামে আজম বলেন, যেই নবী শরীর থেকে রক্ত ঝরার পরে যেই নবী কোনদিন এই উম্মতকে বদদুয়া দেয় নাই, ওই নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ময়দানে মাহশরে, হাসরের ময়দানটা কায়েম হয়ে যাওয়ার পরে সমস্ত মানুষ দুই দলে বিভক্ত হবে। একটা দল হবে জান্নাতীদের, আর একটা দল হবে জাহান্নামীদের। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে, বান্দা, দল হবে দুইটা, একটা হবে জান্নাতীদের দল, আর একটা হবে জাহান্নামীদের দল। এই দুই দল যখন দুই দলে বিভক্ত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানটা কায়েম করে দিবেন। হাসরের ময়দানটা কায়েম হওয়ার পরে রহমাতুল লিল আলামিন দাঁড়াবেন, আপনার আমার দয়ার নবী, মায়ার নবী দাঁড়িয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দাঁড়াবেন? ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দাঁড়াবেন কারোর জন্য সুপারিশ করবার জন্য, আবার কারোর জন্য মামলা করার জন্য। কারো বিরুদ্ধে নবীজি মামলা করবেন, আর কারো পক্ষে নবীজি সুপারিশ করবেন। কথাটা আবারও ভালো করে বুঝেন। ইমামে আজম বলেন, আমি কান্না করতেছি এজন্য, প্রিয় নবীজি দুনিয়াতেই কাউকে বদদুয়া দেন নাই, এই নবী হাসরের ময়দানে কারো পক্ষে সুপারিশ করবেন, আবার কারো পক্ষে তিনি মামলা করবেন। ইমামে আজম বলেন, আয়াতটার তর্জমা তোমরা শুনে নাও। ওয়াকালার রাসূলু, রাসূল বলবেন কিয়ামতের ময়দানে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু, ইন্না কওমি, অবশ্যই আমার জাতি, আমার সম্প্রদায়, আমার উম্মতেরা, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ পাকের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমার বিরুদ্ধে মামলা করবেন। রাসূল বলবেন, ওগো আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার কিছু বান্দা যারা আছে, আল্লাহ গো, এরা কোরআন মানতো না, কোরআনের আইন মানতো না, কোরআন মোতাবেক চলতো না, আমার কোরআনকে এরা পরিত্যক্ত করেছে। আল্লাহ, যারা আমার আপনার কোরআনকে যারা পরিত্যক্ত করেছে, আল্লাহ তোমার কাছে বিচার চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমার জন্য মামলা করবেন। এজন্য ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কান্না ভেঙে পড়ছেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বি কারীম, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত এরকম আছে যারা এই কোরআনকে অপমান করেছে, অপদস্থ করেছে, যারা এই কোরআনকে ঠিকমতো তিলাওয়াত করে নাই, কোরআনের হক আদায় করে নাই। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের যখন চাঁদ উঠে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের চাঁদ উঠবার পরে আপনাকে আমাকে কিছু আমল শিখাইছেন। নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধুরা তোমাদেরকে একটা সবক দেই। শাবানের চাঁদ উঠে গেলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এক নম্বরে শাবানের চাঁদ উঠে গেলে বেশি বেশি আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করো। এক নম্বর, যদি আপনি আমি শাবানের চাঁদ উঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া নিয়ামত আল্লাহর কোরআনকে তিলাওয়াত করি, তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা কোরআনকে তিলাওয়াত করবে, কোরআন অনুযায়ী যারা চলবে, কোরআন অনুযায়ী যারা জীবনকে গঠন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তাদের বিরুদ্ধে মামলা করবেন না। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাবানের চাঁদ উঠে যাইত, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোরআন পড়ে কান্নাকাটি করত, এত কালামের তিলাওয়াত করত। এজন্যই তো ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি এই কোরআনের আয়াত পড়লেন, তরজমা বুঝলেন, আল্লাহ আমার বিরুদ্ধে মামলা করবে, এই উম্মতের বিরুদ্ধে মামলা করবে। দোস্তরে, আল্লাহ যদি নবীর মাধ্যমে আমাদের বিরুদ্ধে মামলা করায় দেয় তো জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআনকে এত ভালোবাসতেন,
এত মহব্বত করতেন। মাহে রমজানের চাঁদ উঠে যাওয়ার পরে শাবানে এত বেশি তিলাওয়াত করতেন, তিলাওয়াত করতে করতে যখন রমজান চলে আসে। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে দোয়া শিখিয়েছেন আপনাকে আমাকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ইমাম আযম বলেন, আল্লাহ নবীর শিখানো দোয়া, আল্লাহ তুমি আমারে শাবানে বরকত দাও, মালিক তুমি আমারে রজবে বরকত দাও, ওগো মালিক তুমি আমারে শাবানে বরকত দাও। এরপরে শাবানে বরকত দিয়ে রমজান পর্যন্ত আমাকে হায়াত বৃদ্ধি করে দাও। যদি রমজান আমি পেয়ে যাই তো আল্লাহর নবী বলেন, যারা রমজান পাবে, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, ইমামে বুখারী উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর এজন্য রমজানের জন্য দোয়া চেয়েছেন, কারণ রমজানের চাঁদটা উঠবার পরে কেউ যদি রমজানের রোজা রাখে, মান সামা রমাজান, এরপরে যদি কেউ আবার মান কামা রমাজান রাতের বেলা তারাবির নামাজ পড়ে, এরপরে যদি আল্লাহর কোন বান্দা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, দিনে রেখেছে রোজা, রাতে পড়েছে তারাবি, আবার গভীর রজনীতে সেহরি খাওয়ার আগে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি এইভাবে জীবনটাকে গঠন করতে পারে রমজানে, আর আমার উম্মত যদি এই অবস্থাতে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, নবী ঘোষণা দেন ওই বান্দার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। এজন্য দোস্ত, যদি আপনি না জানেন তো মানবেন কিভাবে? তাহলে শাবানের চাঁদ উঠেছে, সামনে আসবে রমজান, আমরা অনেক কিছুই আপনাদেরকে বুঝাইতে চাই, জানাইতে চাই, কিন্তু কথা বলার মতো পরিবেশ অনেক জায়গায় থাকে না। যদি কথা বলার পরিবেশই না থাকে তো আমরা কথা কিভাবে বলবো? একটা বার চিন্তা করেন, আজকের এই মাহফিল শেষ হয়ে গেলে সকালবেলা যদি আপনার আমার ঘুম ভেঙে যায়, তাহলে আপনার আমার জন্য সকাল হবে সকাল, আর যদি ঘুমটা না ভাঙে তাহলে আপনার আমার জন্য হবে পরকাল। দোস্ত, সকালের জন্য অনেক বাবারা বাজার থেকে নাস্তা নিয়ে আসছে বাচ্চাদের জন্য, কিন্তু পরকালের জন্য চোখটা খুললেই না সকাল হবে, চোখ যদি না খোলে তো পরকাল হবে। পরকালের জন্য সেই কবরে আপনি থাকবেন, কবরের কি সামানা নিয়েছে, কবরের কোন সামানাটা আমি তৈরি করছি, কোন সামানাটা আমার কাছে আছে কবরের? কবরের কোনো সামানা নাই। কবর কারো কথা শুনবে না, কবর কারো কথা শুনবে না। এই জন্য হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, ফাতেমা রে, আনতি বিনাফসিকি মিনান নার, এ ফাতেমা তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতেমা, কবর জগতে চোখটা বন্ধ হয়ে গেলে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় দিয়ে বাঁচা যাবে না। নিজের আমল দিয়ে তোমাকে কবর সুন্দর করতে হবে, পলসুরাত পার হইতে হবে, তোমাকে মিজানের পাল্লা ভারী করতে হবে নিজের আমলের মাধ্যমে। আমলনামা ডান হাতে নিতে হবে নিজের আমলের মাধ্যমে। নিজের আমলটা যদি সুন্দর না হয় ফাতেমা, নিজের আমলটা যদি সুন্দর না হয় ফাতেমা, আমি নবীর পরিচয় দিয়ে কবরে পার পাওয়া যাবে না। যেই দিন আল্লাহর পয়গম্বর এই কথা শোনায় দিয়েছেন, ওই দিনের পর থেকে ফাতেমাতুজ জোহরা বড় পেরেশান, কিভাবে আমি আমার কবরটাকে সুন্দর করব, আমার কবরে আমাকেই থাকতে হবে। আব্বা জানেরা, মাইকের আওয়াজ যতদূর যায়, মাগো আপনার কবরে আপনাকেই যেতে হবে। এজন্য আপনার কবরটা সুন্দর করবার জন্য আজকের এই মাহফিল থেকে যে আলোচনা হয়, আমি আসছি, অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর শবে বরাতের নামাজ কত রাকাত, শবে বরাতের রোজা কয়টা, শবে বরাতের নামাজ কিভাবে পড়ব, শবে বরাতের নামাজটা কোথায় পড়ব? এজন্য আমি চেষ্টা করব শবে বরাতের উপরেই আলোচনা করবার জন্য, কারণ এক একটা মৌসুম আছে, এই মৌসুম অনুযায়ী কথা বলা উলামায়ে কেরামের জিম্মাদারি। তো যেটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর ফাতেমাকে বললেন, ফাতেমা আমার মেয়ে হিসাবে পরিচয় দিয়ে বাঁচা যাবে না, মারে আমলটা বাড়ায় দাও। কেমন আমল বাড়ায় দিছে হযরতে ফাতেমা, কেমন নামাজ তিনি বাড়ায় দিয়েছেন হযরতে ফাতেমাতুজ জোহরা, কেমন নামাজ তিনি পড়েছেন। হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম ছিলেন মদিনাতে,
মক্কার জীবন তো বড় কঠিন ছিল, মদিনাতে গিয়ে নবীজি রাষ্ট্র গঠন করেছেন। এরপরে নবীজি ইবাদতও অনেক সেখানে করেছেন, সেখান থেকে তিনি নামাজ চালু করেছেন। পয়গম্বরে আরবি রাতে তাহাজ্জুদ পড়তেন। নবীজির একজন সাহাবী ছিল নামদার রাবিয়া, কথা খেয়াল করে শোনেন, নামটা কি বলেন? রাবিয়া। নামটা কি? রাবিয়া। কত ক্রিকেট খেলোয়াড়, নায়িকা গায়িকার নাম মুখস্থ করি, একজন সাহাবীর নাম যদি অন্তরে বসা যায় যে নবীর এই সাহাবী এইভাবে আমল করছে, আমি হয়তো সাহাবী হইতে পারি নাই, তবে আমি নবীকেও পাই নাই, নবীর সাহাবীর এই আদর্শ আমি আমার বুকে লালন করলাম। হযরতে রাবিয়া নবীজি নামাজ পড়েন তাহাজ্জুদের, পানি আগায় দেন মসজিদ নববীতে, বাসাও মাঝে মাঝে যান না, নবীর পাশেই তিনি ঘুমায় থাকতেন, নবীর রুমে ঘুমাইতেন, নবীজির সাহাবী পাশে ঘুমাইতেন। একদিন তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহর পয়গম্বর ওযু করবার পরে তাহাজ্জুদে তিনি দাঁড়াবেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া আলাইহির রাহমা উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, নবীজি রাবিয়ার মুখের দিকে তাকাইছে, রাবিয়াও নবীজির মুখের দিকে তাকাইছে। সুবহানাল্লাহ কইবেন না? আহা, রহমাতুল লিল আলামিনের চেহারা। সুবহানাল্লাহ বলেন। এই চেহারা দেখার জন্য কত মালিকের কাছে দোয়া করি, মালিক একটাবার রাতে দেখার তৌফিক দাও, আমিন বলেন। একটাবার দেখার তৌফিক দান করুন। কত দোয়া করি আমরা আল্লাহর কাছে। ওই চেহারাটা জীবন্ত চেহারা, জান্নাতি চেহারা। তাহাজ্জুদের সময় আল্লাহ তাকায় আছে নবীর দিকে, নবী তাকায় আছে রাবিয়ার দিকে, রাবিয়া তাকায় আছে নবীজির চেহারার দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে আর হযরতে রাবিয়াকে বলে, রাবিয়া তুমি আমার খাদেম, তাহাজ্জুদের পানি জোগায় দাও। রাবিয়া আজকে তুমি আমার কাছে কি চাও আমি তোমাকে তাই দিয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। আমার কাছে থাকলে আমি দিয়ে দিব, আর আমার কাছে না থাকলে এখন তো মালিকের কাছে নেওয়ার সময়, আমি আল্লাহর কাছ থেকে তোমাকে নিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব। এই কথা যখন বলছে হযরতে রাবিয়া অটোমেটিকলি তার চোখের মধ্যে পানি চলে আসছে। কি চাইবে সে? হযরতে রাবিয়া আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া বোকার মতো কান্না করতেছে। নবীজি বলেন, রাবিয়া বলো না, এখন আমার কাছ থেকে নেওয়ার সময়, যা চাইবা আমার কাছে থাকলে তো আলহামদুলিল্লাহ, না থাকলে আমি আমার বন্ধুর কাছ থেকে তোমাকে নিয়ে দেওয়ার ব্যবস্থা করব, চাও আমার কাছে। আল্লাহর পয়গম্বর যখন বারবার এইভাবে হযরতে রাবিয়ার মুখের দিকে তাকায় নবী এইভাবে কথা বলে, রাবিয়ার কান্না বেড়ে গেছে। দোস্ত, আপনার আমার দিলটা বড় কঠিন, জাহান্নামের কথা বললেও চোখে পানি আসে না, এমনকি আব্বা আম্মার মারা গেল আপনার আমার চোখে পানি আসে না। আর সাহাবীদের দিলটা এত পরিষ্কার, আয়নার মতো ক্লিয়ার ছিল। সাহাবীরা আল্লাহর নবীজির চেহারা দেখলো, অনেক সাহাবী কান্না করত। হযরতে রাবিয়া আল্লাহর নবীর মুখের দিকে তাকায় বলে, নবী আমার, আপনি আমাকে কিছু চাওয়ার জন্য বলেছেন, আমি চাইব। রাবিয়া, চাও চাও আমার কাছে, তুমি যা চাইবা আমি তাই দেওয়ার চেষ্টা করব। যদি আমার কাছে থাকে তো আমি দিব, আর আমার কাছে না থাকলে তো আমি আল্লাহর কাছ থেকে নিয়ে দিব। একজন কবি বলেন, আরে আকাল্লাহ গাফিল, আরে আকাল্লাহ গাফিল, তুঝে দুনিয়া সে জানা হে, আজ भी জানা কাল भी জানা, জানা তো একদিন হায়। আপনার আমার সামনে দুনিয়া, আর সাহাবায়ে কেরামের সামনে হলো আখিরাত। সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কাজ করতেন কবরকে সামনে রেখে। এখন আমি কথা বলতেছি, সত্য হইলে কবরে গেলে ফলাফল পাবো, মিথ্যা হইলেও কবরে গেলে ফলাফল পাবো। এখন যদি আমি কাউকে ধোকা দেই তো দুনিয়াতে, আমি যদি ধোকাবাজি করে কবরে যাই তো কবরে গেলে আমার শাস্তি হবে, আর যদি ভালোভাবে চলে যাই কবর আমার বন্ধ হয়ে যাবে। এজন্যই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে মাঝে মাঝে বলতেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। হযরত আলী কান্না করতেন আর বলতেন, সাহাবীরা তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়াবী সন্তান হইও না। এর অর্থ হলো তোমাদের প্রত্যেকটা কাজ হবে আখিরাতকে সামনে রেখে। মুসলমান ইমানদার, তাই তো হযরত রাবিয়া আল্লাহর নবীর সামনে নবীজির চেহারার দিকে তাকায় বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়াতে কিছু চাই না, তাহলে তুমি আমার কাছে কি চাও? রাবিয়া কান্না করে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে আপনার চেহারাটা একবার না দেখলে পাগলের মতো হয়ে যায়।
যদি আপনাকে রাত্রি দেখতে মনে চায়, গভীর রজনীতে দৌড়ায়া মসজিদে নববীতে আসার পরে শুয়ে থাকলে ফজরের সময় নামাজের পরে চেহারাটা দেখতে পারি। ওগো আল্লাহর পয়গম্বর, এরপরে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। নবী গো, আল্লাহ যদি আপনাকে, অবশ্যই আপনাকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন। আর যদি আল্লাহ দয়া করেন, মায়া করেন, ইহসান করে যদি আমারও জান্নাতের মেহমান বানায় দেয়। ও নবী, বলেন না, যেই জান্নাতে আপনি নাই, যেই জান্নাতে আমার নবীজি নাই, ওই জান্নাতে কি আমি রাবিয়া থাকতে পারবো? আমার কি মন টেকবে? না, মন টেকবে না। নবীজি, আপনার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না, আপনার কাছে শুধু একটা জিনিস চাই। আমি ওই আখিরাতের ময়দানে ফয়সালা হয়ে যাওয়ার পরে আমি রাবিয়া আপনার সাথে জান্নাতের মেহমান হইতে চাই। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবী কিছুই চাই না, শুধু আপনার সাথে জান্নাতে থাকতে চাই, যেন জান্নাতে আপনার চেহারা দেখতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হেসে বলে, রাবিয়া, ঠিক আছে, তুমি আমার কাছে আরো একবার সুযোগ দিলাম, তুমি আরেকবার আমার কাছে চাও। কি চাও তুমি আমার কাছে? জান্নাতে আমার সাথে থাকতে চাও? দ্বিতীয় অপশন দিলাম, আর কি তুমি চাও? হযরতে রাবিয়া কান্না ভেঙে বললেন, কারণ মুমিনেরা শুধু আখিরাত চায়, দুনিয়া চায় না। ওগো আল্লাহর পয়গম্বর, না না, আমি দুনিয়ার আর কোনো কিছু চাই না, আমার একটাই নিয়ামত, আমি প্রিয় নবীর সাথে জান্নাতে থাকতে চাই। ওগো আল্লাহর পয়গম্বর, এই জীবনে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, একটাই চাওয়া পাওয়া, আপনার সাথে আমি জান্নাতে যাইতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়ার কথাটা শোনার পরে তিনি আকাশের দিকে তাকাইলেন। এরপরে আল্লাহর নবী হযরত রাবিয়াকে বললেন, রাবিয়া, তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে আজকে থেকে তোমাকে বেশি বেশি রুকু আর সিজদা করতে হবে, অর্থাৎ বেশি বেশি ফরজ নামাজের পরে নফল নামাজ তোমাকে বেশি বেশি পড়তে হবে। বেশি বেশি নফল নামাজ পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন রাবিয়াকে বললেন, আর হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর বললেন, ফাতেমা রে, বাবার পরিচয় দিয়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। এর ফাতেমা, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাকে নিজেকে আমল করতে হবে। তাই তো আল্লাহর পয়গম্বরের এই কথা শোনার পরে হযরতে ফাতেমা জোহরা তাহাজ্জুদ নামাজ এত বড় তিনি শুরু করলেন। মাঝে মাঝে 2 রাকাত নামাজ পড়তেন, এত লম্বা রুকু করতেন, সিজদা দিতেন। 2 রাকাত নামাজ পড়ার পরে রাত্র শেষ হয়ে যাইত। একদিন আল্লাহর বান্দা তাহাজ্জুদ নামাজ উঠলেন, মাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লেন। এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আকাশের দিকে তাকায় দেখে, যেইভাবে লম্বা রুকু আর সিজদা দিয়ে তারা নামাজ পড়ছে, এইভাবে লম্বা রুকু আর সিজদা দিয়ে নামাজ পড়লে আর 2 রাকাত নামাজ পড়তে পারবে না। তাই আল্লাহর বান্দি 2 রাকাত নামাজ শেষ কইরা আকাশের দিকে হাত তুলে আল্লাহর বান্দি কান্না শুরু করছে, মালিক রে, তুমি তোমার রাত্রিটা এত ছোট বানাইলা, মাত্র 2 রাকাত নামাজ পড়েছি, রাত্রটা শেষ হয়ে গেল। তোমার রাত্রিটা যদি একটু বড় হইতো তো আরো 2 রাকাত নামাজ পড়তে পারতাম, তোমার সাথে কথা বলতে পারতাম। ও আল্লাহ, তুমি তোমার রাত্রিটা এত কেন ছোট বানাইলা? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবির কাছে সকালবেলা ফেরেশতা আসছেন, আয়েশা বলে, নবী আমার, আপনার ফাতেমা গতকাল রাতে আল্লাহর কাছে বিচার দিয়েছে। নবীজি আশ্চর্য হয়ে গেছে, আমি থাকতে আল্লাহর কাছে বিচার? হযরতে জিবরাইল বলে, নবী মনটা খারাপ করবেন না, আগে বোঝার চেষ্টা করেন নবী, আপনার ফাতেমা দুনিয়ার কারো নামে বিচার দেয় নাই। নবীজি বলেন, তাহলে কার নামে বিচার দিল? হযরতে জিবরাইল বলে, ওগো নবী আমার, আপনার ফাতেমা কেমন আল্লাহওয়ালা বুজুর্গ, আপনার ফাতেমা কেমন আবেদা, কেমন সিজদা দেনেওয়ালি আল্লাহর বান্দা। ওগো আল্লাহর পয়গম্বর, গতকাল রাতে আপনার মেয়ে ফাতেমা মাত্র 2 রাকাত নামাজ পড়েছেন। এই 2 রাকাত নামাজের রাকাত এত লম্বা ছিল, সিজদা এত লম্বা ছিল, সাহাবীরা সিজদায় গেলে, নবীজি সিজদা করলে, কেউ কেউ বলেন আল্লাহর পয়গম্বর যখন নফল নামাজের সিজদা করতেন, মনে হইতো নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিসফে শাবানের শবে বরাতের রজনীতে আমার স্বামী এইভাবে তিনি নফল নামাজ পড়েছেন, আমি মনে করছি তিনি সিজদায় গেছেন, সিজদায় গিয়ে আর কোনো লড়াচড়া করেন না। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা ভয় পেয়ে গেছে, কারণ আল্লাহর ওলিদের মৃত্যু হয় রুকুর ভিতরে, আল্লাহর ওলিদের মৃত্যু হয় সিজদার ভিতরে। এই তো গত সপ্তাহে
আরব কান্ট্রির কোন এক কান্ট্রিতে, ওই কান্ট্রির ভিতরে ইমাম সাহেব খুতবা দিতে দিতে আল্লাহর বান্দা খুতবা পড়া অবস্থায় কালিমা পড়ে আল্লাহর মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি ভয় পেয়ে গেছেন। এই রজনীতে নিসফে শাবান অর্থাৎ শবে বরাতের রজনীতে আম্মা জান বলেন, নবীজি এত লম্বা সেজদা দিয়েছেন, সেজদা থেকে নবী আর মাথা উঠান না, সেজদা থেকে তিনি আর মাথা উঠান না। ভয় পেয়ে গেছেন না নবী আল্লাহর দরবারে চলে গেছেন। এত লম্বা সেজদা নবীজি নামাজ পড়তেন। সেই নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা তিনিও যখন নামাজ পড়তেন নামাজের সেজদাটা লম্বা হইতো। এখন আপনি বলবেন, হুজুর এত লম্বা সেজদার মধ্যে কি বলবো? আমি তো জানি না কি বলবো। আপনার কি প্রয়োজন? আপনার লম্বা সেজদার ভিতরে নাকটা মাটিতে লাগায়া আল্লাহকে বলেন, আল্লাহ আমার দুনিয়াতে টাকা দরকার। এটা বাংলায় বলা যাবে, আরবিতে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শিখাইলেন দোয়া। এই দোয়া আপনি শবে বরাতের রজনীতে, আমি আলোচনা করতেছি শবে বরাতের উপরে, শবে বরাতের রজনীতে আল্লাহর কাছে চাওয়ার রাত্রি। এই রাত্রিতে আপনি সিজদার মধ্যে গিয়ে আপনার টাকা দরকার, এই দোয়াটা করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এর অর্থ কি? আয় আল্লাহ, দুনিয়াতে চলার জন্য আমার যা কিছু দরকার আপনি আমারে দান করে দেন। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে আপনার কি দরকার? টাকা দরকার, সন্তান দরকার, এই দোয়া করেন। বাদ বাকি মৃত্যুর পরে, আপনার আমার মরার পরে আখিরাতের জান্নাত দরকার, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচার দরকার। এরপরে শব্দ বলেন, ওয়াফিল আখিরাতি হাসানা। আল্লাহ আখিরাতে চলার জন্য যত দৌলত দরকার, নেক দরকার, আল্লাহ এগুলো আমাকে দান করেন। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে বাঁচান। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা রুকুর মধ্যে গিয়ে এইভাবে দোয়া করতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা, এই আয়াতের আগে তরজমা শিখেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করেন। নবীজির সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে গুনগুন করে কাঁদতেছে আর বলতেছে, নবী আপনি আমারে এমন একটা দোয়া শিখান যে এই দোয়াটা আমি নামাজের মধ্যে পড়তে পারি। আপনি আমার এমনকম একটা দোয়া শিখাইয়া দেন। নবীজির সাহাবী আবু বকরের দিকে তাকায়া নবীজি মুস্কি হাসলেন আর বললেন, আবু বকর একটা দোয়া তোমার শিখাই দে, এটা তুমি নামাজের মধ্যে পড়বা। ওই দোয়া আপনি আমিও পড়ি নামাজের মধ্যে, কিন্তু বাবা অর্থ বুঝি না, এই কারণে ওই দোয়া পড়ে মজা পাই না। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া আমরা নামাজের মধ্যে পড়ি কি পড়ি না? পড়ি। কথা বলে না, পড়ি কি পড়ি না? কে কে বলেন হাতটা দেখি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। নামাজ এই যে দোয়াটা পড়তেছেন, এই দোয়াটা হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর নবীর কাছ থেকে চেয়ে নিয়েছেন। এখন বলবেন, হুজুর এই দোয়ার এমন কি মাহাত্ম্য যে এই দোয়াটা আবু বকর নামাজের মধ্যে পড়তেন? এই দোয়ার মধ্যে আপনার আমার সব আছে। কি বললাম আমি দোয়ায়? আরবিতে কি বললাম? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরাম নামাজে এমনি এমনি তাদের চোখের পানি আসতো না। কেন তাদের চোখে পানি আসে নামাজের ভিতরে? তারা যে দোয়া করেন, দেখেন আমরা নামাজের পরে দোয়া করি, মাহফিলের পরে দোয়া করি, এই দোয়াটা বাংলা বুঝি বিধায় যখন বাংলা বলি আপনারা কান্নাকাটি করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা যেহেতু আরবি বুঝতেন, এই জন্য এই দোয়া পড়তেন আর কানতেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আয় আল্লাহ, আমি আমার নিজের উপরে অনেক জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক জুলুম করেছি। কিভাবে জুলুম করলাম? এই নফস আল্লাহ আমাকে বানাইছিলেন নামাজের জন্য, আমাকে বানাইছেন কোরআন তেলাওয়াতের জন্য, আমাকে বানাইছেন স্বামীর খেদমত করার জন্য, আমাকে বানাইছেন স্ত্রীর হক আদায় করবার জন্য, আমাকে বানাইছেন প্রতিবেশীর হক আদায় করবার জন্য, আমাকে বানাইছেন মা বাবার খেদমত করার জন্য। আল্লাহ, আমার দ্বারা এই কাজগুলো হইতেছে না, যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, আপনি ছাড়া কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি সবচেয়ে বড় দয়াশীল, ক্ষমাশীল। এই অর্থ তারা বোঝার কারণে
রুকুর মধ্যে সিজদার মধ্যে গিয়ে তারা এইভাবে কান্না করতেন। হযরত ফাতেমাতুজ জোহরা আল্লাহর বান্দি লম্বা তেলাওয়াত করতেন। আমরা তো দাঁড়ায়া 5 মিনিট তেলাওয়াত করতে পারবো না, কারণ আমাদের সূরা ইয়াসিন মুখস্থ নাই, কোরআন শরীফের 5টা পৃষ্ঠা মুখস্থ নাই যে আমরা দাঁড়ায়া আল্লাহর সামনে দাঁড়ায়া একা একা পড়বো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ওই যোগ্যতা আমাদের নাই দোস্তরে। দুনিয়ার সব পারি, আল্লাহর কোরআন পড়তে পারি না। আল্লাহর সামনে দাঁড়ায় কি বলবো বলেন? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এইভাবে নামাজ পড়া শুরু করছেন, সকালবেলা ফেরেশতা যখন আল্লাহর নবীর কাছে বলছেন, ফেরেশতা বলে, নবী, দুনিয়ার কারো বিরুদ্ধে কোনো মামলা না, আপনার ফাতেমা রাত্রির ব্যাপারে মালিকের কাছে অভিযোগ করেছে। আল্লাহ, রাত্রিটা যদি একটু বড় হইতো আরো 2-4 রাকাত নামাজ পড়তে পারতাম, রাত্রিটা কেন ছোট, এজন্য আপনার কাছে আমার অভিযোগ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আপনার আমার তো রাত বড় হইলে ফেসবুক চালাইতে সুবিধা, রাতভর ফেসবুক চালায়। আল্লাহ মাফ করেন, পর্দার আলের মায়েদেরকে বলি, স্বামীরা বিদেশে থাকে, টাকা পাঠায়, টাচ মোবাইল কিনা দিছে, রাতভর ফেসবুক চালায়, রাতভর অন্য ছেলেদের সাথে কথা বলে। আল্লাহ মাফ করেন, কি পরিমাণ পরকীয়া যে আমাদের সমাজে হইতেছে এই টাচ মোবাইলের কারণে। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহ আপনাকে দেখতেছেন, দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ দেখতেছেন। এই কথা আমি আমার নিজেকে বলি। স্বামী দেশের বাহিরে থাকে, তিনি আমাকে দেখেন না। শাশুড়ি ঘুমায় আছেন, তিনি আমাকে দেখেন না। আওয়াজ করে বলেন, আমাকে দেখেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ আমাকে দেখতেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 24 ঘন্টা তাদের এক ফিকির ছিল, আমি যা কিছু করি দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা, মাঝে মাঝেই তিনি মুরিদদের পরীক্ষা নিতেন। ওনার দরবারে 4টা মুরগি আসছে আর 4 জন মুরিদও আসছে। এই 4 মুরিদকে মুরগি দেওয়ার পরে বলতেছেন, এই 4 মুরিদকে মুরগি দেওয়ার পরে বলতেছেন, যাও, আজকে তোমাদের একটা ছোট্ট কাজ দিলাম, এই 4টা মুরগি জবাই করে নিয়ে আসবা, ঠিক আছে? তবে মনে রাখবা, কেউ যেন না দেখে, লোকালয়ের আড়াল থেকে জবাই করে নিয়ে আসবা। 4 জন গেছে, 4 জনে 3 জন মুরগি জবাই করে নিয়ে আসছে, একজন সে মুরগি জবাই করে আনতে পারে নাই। 3 জন দাঁড়াইছে, একটু পরে লম্বা সময় পার হওয়ার পরে ওই 4র্থ নম্বর মুরিদ আসছে। হযরত থানভী বলেন, কি ব্যাপার? এই 3 জন মুরগি জবাই করে নিয়ে আসছে, তুমি কেন মুরগি জবাই করতে পারো নাই? আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় বোকার মতো কাঁদতেছে। এই 3 জন জবাই করে নিয়ে আসছে, তুমি কেন পারো নাই? আল্লাহর বান্দা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, কারণ পীর সাহেব বলছেন মুরগি জবাই করে আনার জন্য দুনিয়ার কেউ যেন না দেখে। এই তুমি কিভাবে জবাই করছো? 1 নম্বর জন বলে, আমি জবাই করছি ঘরের মধ্যে মানুষ নাই। 2য় জন বলে, আমি ঘরে জবাই করছি চকের মধ্যে মানুষ নাই। 3য় জন বলে, আমি জবাই করছি পুষ্কুনির পারে কোনো মানুষ নাই। এবার 4র্থ জনকে বলতেছে, তুমি কেন জবাই করতে পারো নাই? আল্লাহর বান্দা আরো বেশি কাঁদতেছে। হযরত থানভী নরম দিলের মানুষ, মুরিদের চোখের পানি দেখে তিনি সহ্য করতে পারেন নাই, তিনিও কান্না শুরু করছেন। এবার আশরাফ আলী থানভী কান্না করেন, সাথে মুরিদও কান্না করেন। মুরিদকে কাছে নিয়ে আসছে, বাবা তুই এখন কেন কান্না করস? মুরিদ বলে, হুজুর, জীবনে আমাকে কোনো আদেশ করেন নাই, আপনি একটা আদেশ করছেন, এই মুরগিটা জবাই করার জন্য আমাকে বলছেন। ওস্তাদ জি, আমি আপনার কথাটা রাখতে পারলাম না, আমি জবাই করতে পারলাম না। এবার আশরাফ আলী থানভী বলেন, কেন তুমি পারো নাই? মুরিদ বলে, হুজুর, ঘরে গেলাম মুরগি জবাই করার জন্য, যখনই মুরগির মাথার মধ্যে হাত দিলাম, ছুরি চালাবো, এখানে কোনো মানুষজন নাই। হঠাৎ করে মনে পড়লো, দুনিয়ার কেউ না দেখলে দেখে একজন, উনি কে? একটু আওয়াজ করে বলেন, উনি কে? আশরাফ আলী থানভী বলে, আরে বেটা, কেন তুই পারলি না? মুরিদ কান্না করে আর বলে, হুজুর, আমি অনেক চেষ্টা করছি। এরপরে চলে গেল পুষ্কনির পারে, কোনো মানুষ নাই। ছুরি সোজা করলাম, পায়ের নিচে মুরগি ধরলাম, 1 হাত দিয়ে মাথা ধরলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবো। ওই সময় মনে পড়ে গেল, দুনিয়ার কেউ না দেখলো একজন দেখতেছে, উনি কে? আশরাফ আলী থানভী যখন এইভাবে আল্লাহর বান্দাকে বারবার বলতেছে, আল্লাহর বান্দা কান্না করে আর বলে, উস্তাদ জি, আমি যেখানে যাই ওখানেই দেখি আল্লাহ আমার দিকে তাকায় আছে, আমি পারলাম না, কারণ আল্লাহ তাকায় আছে। আল্লাহ যদি না তাকায় থাকতো তো আমি জবাই করতে পারতাম। মুসলমান ইমানদার পর্দার আলের মাগো,
স্বামী তোমাকে দেখে না, কিন্তু তুমি ফেসবুক চালাইতেছো গভীর রজনী পর্যন্ত, আল্লাহ দেখে। শাশুড়ি তোমাকে দেখে না, আল্লাহ দেখে। তোমার ছেলে সন্তান তোমাকে দেখে না। এমন মা বোনেরা আছে সন্তান তারে আলাদা করে রাইখা গোপনে গোপনে খারাপ সিনেমা দেখে ফেসবুকের মাধ্যমে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যদি আল্লাহর ভয় তোমার অন্তরে না থাকে তো তোমার দ্বারা গুনাহ ছাড়া সম্ভব হবে না। মুসলমান ইমানদার, তাই আলোচনা করতেছিলাম সাহাবীরা 1 নম্বর আমল এই শাবান মাসে বেশি বেশি তারা কালামের তিলাওয়াত করতেন। কেন? কালামের তিলাওয়াতের দ্বারা অনেক দাম। কালামাতের তিলাওয়াত করলে আল্লাহর কাছে সম্মান বেড়ে যায়। কারি আসিম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কালামকে এত তিলাওয়াত করতেন আর এত মহব্বত করতেন। হযরত কারি আসিম একদিন বাচ্চাদেরকে কোরআন পড়াইতেছে, বাচ্চারা পড়ো, ইকরা পড়তে থাকো, বিসমিল্লাহ পড়ো। কারি আসিম বাচ্চাদেরকে কোরআন পড়াইতে গিয়ে তিনি যখন বলে তোমরা বলো বিসমিল্লাহ, যখন বিসমিল্লাহ বলে তো মুখ থেকে সুঘ্রাণ বের হয়। বাচ্চারা আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর দামি আতর জীবনে কোনোদিন দেখি নাই। এবার ছাত্রদের আরজি হলো, ওস্তাদ জি আমাদেরকে একটু আতর দেন। ওস্তাদ জি আশ্চর্য হয়ে গেছে, কারণ ওস্তাদ জি ছিলেন গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, তাদের ঘরে কোনো খাবার নাই। ওস্তাদ জি বলে, কি বলো তোমরা? আমি তো গতকালকে রাত্রেও খেতে পারি নাই, আমার খাবার নাই, দুপুরেও খানা খাই নাই, করে খাবারের ব্যবস্থা নাই, রাত্রিবেলা না খেয়ে ঘুমায় গেলাম, আমার ঘরের মানুষগুলোরও খাবারের ব্যবস্থা ছিল না, আর তোমরা বলতেছো আমি নাকি আতর ব্যবহার করছি। ছাত্ররা বলে, ওস্তাদ জি তাহলে ঘ্রাণ কোত্থেকে আসে? কিন্তু কারি আসিম তিনি গোপন রহস্য বলতে চান না। কোরআনের কারণে তিনি যে ঘ্রাণ পেয়ে গেলেন এটা তিনি বুঝাইতে চান নাই। এবার যখন ছাত্ররা বলছে, ওস্তাদ জি আপনি যদি না বলেন তো তাহলে আমরা আপনার কাছে কোরআন পড়ব না। এবার ওস্তাদ জি তিনি বাধ্য হয়ে ছাত্রদের মুখের দিকে তাকায়া কান্না শুরু করছে। এবার শুনলে, তালিবুল ইলম তোরা আমার কাছে আতর চাস, আসলে আমার কাছে আতর কেনার মতো কোনো টাকা নাই, আমি গরিব মানুষ। কেমন গরিব শুনবেনি? আরে চাঁদের পর চাঁদ যায়, রাতের পর রাত যায়, আমার কোনো খাবারের ব্যবস্থা থাকে না, 2-1টা খেজুরের মাধ্যমে খাবার হয়, কিন্তু আমি তোদেরকে আল্লাহর কোরআনটা পড়াই। এই কোরআন তোদেরকে কেন শেখাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআন শিক্ষা দেওয়া সকল পুরুষ মহিলার জন্য কোরআন শিক্ষা করা ফরজ। তাই আমি তোদেরকে কোরআন শিখাই। আমি চিন্তা করি দুনিয়া কামাই করতে গিয়ে যদি তোদেরকে কোরআন পড়া বন্ধ করে দেই তো আল্লাহ যদি বেজার হয়ে যায়। গতকাল সকালেও আমার কোনো খাবারের ব্যবস্থা ছিল না, দুপুর বেলাও আমি কোনো খাবার খেতে পারিনি, রাত্রেবেলা খাবারের অভাবে রাতের বেলা এশারের নামাজটা পড়ার পরে তাড়াতাড়ি শুয়ে পড়ছি, শরীরটা বড় খারাপ, কিন্তু খালি পেটে তো ঘুম আসে না, কান্না করতে করতে বালিশ ভিজে গেছে। এক পর্যায়ে বললাম, আল্লাহ তোমার কোরআন শিখাই, তোমার কোরআন তোমার বান্দাদেরকে পড়াই, কিন্তু আমার ঘরে তো খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ এইভাবে যদি চলতে থাকে তো এই জীবনটাই তো বাঁচবে না, তো মারা যাবে। আল্লাহ গো তুমি যদি আমার খাবারের ব্যবস্থা না করো, আমি যদি দুর্বল হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, আমি যদি মারা যাই তো তোমার কোরআন তো তোমার বান্দাদেরকে শিখাইতে পারলাম না। বড় আবেগ নিয়ে গতকালকে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি। এরপরে যখন তাহাজ্জুদ পড়ে কান্না করে ঘুমায় গেলাম, ঘুমায় যখন গেলাম গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে পয়গম্বরে আরবীর সাথে সাক্ষাৎ করায় দিয়েছে। তালিবুল ইলম ছাত্র বাবাজিরা, আল্লাহর নবীর সাথে যখন আমার সাক্ষাৎ হয়ে গেছে, আমি তো নবীজির চেহারার দিকে তাকায় আছি। নবীজি আমারে বলে, এরে আসিম, এরে আসিম, আল্লাহর কোরআনকে তুই এত সুন্দর করে পড়স, এত সুন্দর করে আল্লাহর কালামকে তেলাওয়াত করস, শুধু তাই না আল্লাহর কোরআনকে এত সুন্দর করে তুই বান্দাদেরকে শিখাস, আমার মনে চায় তোর মুখের মধ্যে একটা চুমা দেওয়ার জন্য। তালিবুল ইলম ছাত্র বাবাজিরা, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে আমি আসিমের জড়ায় ধরে আসিমের মুখের মধ্যে একটা চুমু খেয়েছি। আমার মুখে যখন আল্লাহর নবী চুমু খেয়েছেন স্বপ্ন যুগে, আল্লাহর নবীর চুমু খাওয়ার পর থেকে আমি যখনই আল্লাহর কালামকে তেলাওয়াত করি
যখনই আল্লাহর কালামকে তিলাওয়াত করতে শুরু করে আমার মুখ দিয়ে জান্নাতি সুগারেন বের হইতে থাকে। মুসলমান বাবাজিরা, এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবানের চাঁদ ওঠার পরে অন্য মাসে যা কালামের তিলাওয়াত করত, এর চাইতে বেশি কালামের তিলাওয়াত আল্লাহর নবীর সাহাবীরা শাবান মাসে করতে 1 নম্বর। দ্বিতীয় নম্বরে সাহাবায়ে কেরাম শাবানের চাঁদ উঠে গেলে, দ্বিতীয় নম্বরে শাবানের চাঁদ উঠে গেলে তারা যাকাত দেওয়ার চেষ্টা করতেন। কারণ যাকাত এই জন্য দিতেন, গরিব গোরাবারা, ওই জামানায় গরিব গোরাবারা ইফতারির অভাবের কারণে, সেহরির অভাবের কারণে তারা রোজা রাখতে পারতো না। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা না খেয়ে রোজা রাখতে পারে না। এই জন্য সাহাবীদের আমল ছিল শাবানের চাঁদ উঠে গেলে তারা দ্বিতীয় নম্বর আমল করতেন, তারা যাকাত দেওয়া শুরু করতেন। মুসলমান বাবাজিরা, যাকাত আপনি আমি কেন দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা 5টা অপরাধের কারণে জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর অপরাধ হলো মিসকিনদের খোঁজ খবর না নেওয়ার কারণে। ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদের দ্বিতীয় নম্বর অপরাধ হলো তারা মিসকিনদের খোঁজ খবর নিত না। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে কিছু টাকা পয়সা হইলে আমাদের ধনী মানুষেরা শুধু বারবার হজ করার জন্য পাগল হয়ে যায়, উমরা করার জন্য পাগল হয়ে যায়। দোস্ত, জীবনে একটা বার হজ করা ফরজ, জীবনে একবার হজ করা সুন্নত হয়ে গেছে, জীবনে একবার উমরা করা সুন্নত হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ। এখন আমি আমার প্রতিবেশীর খবর নিব, আমার প্রতিবেশীর কি অবস্থা। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনিও নফল হজের জন্য রওনা হয়ে গেছে। নফল হজে যখন তিনি রওনা হয়ে গেছে, হঠাৎ করে তার হজের কাফেলার মধ্যে হজ হলো। নফল যারা যাইতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় আলেম, নফল হজের সফরে হঠাৎ করে মুরগি মারা গেছে, আর ওই মুরগিটা ফালানোর জন্য তারা ডাস্টবিন তালাশ করতেছে। মুসলমান বাবাজিরা, আলোচনা শেষের দিকে চলে আসছে, দোয়া হয়ে যাবে, খুব গুরুত্ব সহকারে আলোচনাটা শোনেন। তারা সাহাবায়ে কেরাম শাবানে কেন যাকাত দিতেন? আব্দুল্লাহ ইবনে মুবারক নফল হজে চলে গেছেন, নফল হজে রওনা করেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আব্দুল্লাহ ইবনে মুবারক এই দোয়া পড়ছেন। কাফনের কাপড়, সাদা কাপড় পরেছেন তারা, তাদের ইহরাম হয়ে গেছে। ইহরাম হয়ে যাওয়ার পরে এবার যখন একটা মুরগি মারা গেছে, তাদের ওই কাফেলা থেকে মুরগিটা ফালানোর জন্য নির্দিষ্ট একটা জায়গা তালাশ করতেছে। হঠাৎ করে ডাস্টবিন পাওয়া গেছে, ওই ডাস্টবিনের মধ্যে মুরগিটা ফেলে দিয়েছে। মুরগিটা মারা গেছে, মরা মুরগি ফেলে দিয়েছে ডাস্টবিনের ভিতরে। আর আব্দুল্লাহ ইবনে মুবারক যেহেতু সফরের আমির, যারা তাবলীগ করেন এরা ভালো বুঝবেন, আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন পিছনে, তিনি যেহেতু আমির সাহেব। এবার যখন তিনি পিছনে ছিলেন, হঠাৎ করে যখন মরা মুরগি ফেলে দেওয়া হয়, ওই ডাস্টবিনের ভিতরে একটা মেয়ে দৌড়ে এসে মেয়েটা মরা মুরগিটা হাতের মধ্যে নিয়ে ওন্নার নিচে চুপাইছে, ওন্নার নিচে ঢুকায় নিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটার পোশাক দেখার পরে বুঝতে পারলেন এটা মুসলমানের সন্তান হবে, পদ্মার আড়ালের মাগো। ওই জামানার ছোট্ট মেয়েটা বয়স হবে 7 থেকে 8 বছর বয়স। এই 7-8 বছরের বয়সের মেয়েটার পোশাক দেখার পরে তিনি চিন্তা করলেন মেয়েটা মনে হয় মুসলমান। আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটার কাছে গিয়ে বলেন, মাগো, তোমার পোশাক দেখার পরে মনে হয় তুমি একজন মুসলমান, আমাকে একটু বলবা মাগো তুমি মুসলমান কিনা? মেয়েটা বলে, হ্যাঁ আমি মুসলমান। কারণ মেয়ের মাথার মধ্যে ওড়না, শরীরে ওড়না, বয়স হলো 7 থেকে 8 বছর। বড় আফসোসের সাথে বলে যাই, মাগো তোমার আমার মেয়ে পোশাক দেখলে, আরে মুসলমান তো অনেক দূরের কথা, তোমার আমার মেয়ের পোশাক দেখলে এটা ছেলে না মেয়ে এটাই চিনা বড় কষ্টকর হয়ে যায়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কোন ভাষায় বলি বলেন? ওয়াজ কোন দিকে করি? পোশাক দেখলে চিনাই যায় না ছেলে না মেয়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি মেয়েটার চেহারার দিকে তাকাইলাম, ছোট্ট বাচ্চা, পোশাকের দিকে তাকায় বুঝলাম এটা মুসলমানের সন্তান। আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটার কাছে গিয়ে বললেন, মাগো তুমি তো মনে হয় মুসলমান, এই মরা মুরগিটা কেন নিলা? মুসলমানের জন্য তো মরা মুরগি খাওয়া হারাম, জায়েজ নাই, তুমি কেন মরা মুরগিটা নিলা? এইভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন। মেয়েটা যখন কথা শুনলেন, আল্লাহর বান্দি ছোট্ট মেয়েটা কান্না শুরু করছে। মুসলমান ইমানদার ছোট্ট
মেয়ে মুসাফিরের কথা শুনে কান্না শুরু করছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মাগো তুমি কেন কান্না করতেছো, বলো না, মরা মুরগিটা কেন তুমি নিলা? এটা তো মুসলমানের জন্য খাওয়া জায়েজ নাই। এবার ছোট্ট মেয়েটা আব্দুল্লাহ ইবনে মুবারকের মুখের দিকে তাকায় বলে, ওগো মুসাফির, আপনাকে চিনি না, আপনাকে জানিও না, তবে আপনি আমাকে দেখছেন মরা মুরগি নিয়ে আমি চলে যাই। আল্লামা তাকি উসমানী উনি ওনার কিতাবের মধ্যে এই ঘটনা লেখেন। আল্লাহর বান্দি মুসাফিরের মুখের দিকে তাকায় বলে, মুসাফির, আমি তো আপনাকে চিনি না, তবে শোনেন, এই যে মরা মুরগি এটা আমি নিলাম। আমি আমার অবস্থাটা শুনাই। আমাদের সুন্দর একটা ফ্যামিলি ছিল, আমার আব্বা ছিল, আমার মা আছে, আমরা ছোট্ট একটা ফ্যামিলি, খুব সুখ শান্তিতে ছিলাম। কয়েক মাস আগে আমার বাবা মারা যায়। বাবাটা মারা যাওয়ার পরে আমাদের ঘরে যে খাবার ছিল, খাবারগুলা শেষ হয়ে গেছে। ওগো মুসাফির, খাবার যখন শেষ হয়ে যায়, মুসলমানের জন্য মাসআলা হলো, ঘরে যদি কোনো খাবার না থাকে তো ওই মুসলমানের জন্য মরা মুরগি খাওয়া জায়েজ আছে। আমাদের ঘরে কোনো খাবার নাই। ওগো মুসাফির, আমার আব্বা আমার আম্মা এই মাসআলা শিখাইছে, ঘরে যদি খাবারের মধ্যে কিছু না থাকে, জীবন যদি না বাঁচে, তো এমতো অবস্থায় মরা মুরগি খাওয়াও জায়েজ আছে। এই মাসআলা আমরা জানি। মুসলমান ইমানদার পর্দার আলের মাগো, ছোট্ট বাচ্চাটা জানে কখন মরা মুরগি খাওয়া যায় আর কখন মরা মুরগি খাওয়া যায় না। আর আমার মেয়েটার বয়স হয়ে গেছে 20 বছর, আমার মেয়েটার বয়স হয়ে গেছে 15 বছর, ঠিক মতো ওযি করতে পারে না। এরকম মেয়ে আছে না নাই? মুসলমান ইমানদার, মেয়েটা যখন এইভাবে কান্না করতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক একবার মেয়েটার দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়। কেন দোস্ত শুনবেন নি? আসমানের দিকে তাকায় তাকায় চিন্তা করতেছে, ওগো আল্লাহ, আমারে মালওয়ালা বানাইছো, আমি মালওয়ালা, আমার টাকাওয়ালা বানাইছো, আমি টাকাওয়ালা, কিন্তু মালিক টাকাওয়ালা বানায়া এই কোরআনে তুমি বলছো, ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কোরআনে সূরাতুত তাগাবুনের 15 নম্বর আয়াতে আল্লাহ বলে, এরে বান্দা জমিদার, এরে টাকাওয়ালা, আমি তোরে সম্পদ দিয়ে পরীক্ষা করতেছি। তোর সম্পদের মাধ্যমে তোর মার খেজমত হয় কিনা, তোর সম্পদের মাধ্যমে প্রতিবেশীর হক আদায় হয় কিনা, তোর এই সম্পদের মাধ্যমে যাকাত আদায় হয় কিনা। আব্দুল্লাহ ইবনে মুবারক যেহেতু উচ্চ মানের আলেম ছিলেন, তাই তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, হায় মালিক, আমি যে তোমার কাছে হজ করার জন্য যাইতেছি, নফল হজ, ফরজ হজ তো অনেক আগে হয়ে গেছে, আমি যে হজ করার জন্য, আর এদিকে আমার প্রতিবেশী খাবারের অভাবে মরা মুরগি খাইতেছে। আল্লাহ, তুমি যদি আমার জিজ্ঞাসা করো, তোমার কাছে কি জবাব দিব মালিক? তাই তো আব্দুল্লাহ ইবনে মুবারক সিদ্ধান্ত নিলেন, না না, আল্লাহ আমার সম্পদ দিয়েছে, এর পরীক্ষা চলতেছে, আমি এইবার নফল হজে যাব না। সকলকে আবার একত্রিত করলেন আর বললেন, হজের টাকাটা দাও। এবার হজের টাকাটা দিছে। হজের টাকাটা পাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মেয়েটার বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে মেয়েটারে ডাক দিছেন, মাগো, আমি ওই যে মুসাফির আব্দুল্লাহ ইবনে মুবারক, একটু বাহিরে আসো। এবার মেয়েটা আসছেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, মেয়েটা আসার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটার হাতের মধ্যে টাকাটা দিয়া বলল, মারে, এটা আমার নফল হজের টাকা, আমি তোরে ধাদিয়া দিয়া দিলাম, এই টাকা দিয়ে তুই ভালোভাবে চল, হইতে পারে তোর দুয়ার কারণে আল্লাহ আমারে নাজাত দিয়া দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার আসছে, আয়েশা সকলকে একত্রিত করছে, একত্রিত করে বলে, বসো তোমরা। বসছে, বাবাজিরা, আমার সাথে হজ করার জন্য তোমরা আসছো, আমাদের হজটা কিন্তু নফল। বলে, হ্যাঁ, তবে আমার সিদ্ধান্ত হইল এই বছর নফল হজে যাওয়া হবে না, চলো আমরা বাড়িতে চলে যাই। এই কথাটা বলবার পরে ওই কাফেলার যত সাথী ছিল সবাই কান্না ভেঙে পড়ছে। ওস্তাদ জি, অনেক হজ করছি, কিন্তু আলেমের সাথে হজ করা হয় নাই, আপনার মতো জাননেওয়ালার সাথে হজ করা হয় নাই, মেহেরবানি করে কি আমাদের বেয়াদবি হইলে মাফ করবেন? মনে হয় আমাদের কারো বেয়াদবি হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক এই কঠিন গোপনীয় ঘটনা তিনি জানাইতে চান নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, না না, তোমাদের কেউ কোনো অপরাধ করো নাই। তাহলে এবার সাথীরা বলে, আপনি কেন
তাহলে আমাদেরকে হজে নিবেন না? আপনি কেন হজে যাবেন না? আগামী বছর কেন যাইতে চান? না না বলতে হবে, মনে হয় আমাদের দ্বারা কোনো অপরাধ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, না না, বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমার সাথীরা কেউ আমার সাথে বেয়াদবি করে নাই। সাথীরা সবাই কান্নায় ভেঙে পড়ছে। ইহরামের কাপড় গায়ে আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করেছি, আল্লাহর ঘরে যাব। এখন আপনি বললেন যাওয়া হবে না। উস্তাদ জি, আমাদেরকে আপনি মাফ করে দেন। ওইদিকে আব্দুল্লাহ ইবনে মুবারকের এতিম মেয়েটার চেহারার চোখের সামনে ভেসে উঠেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কান্না ভেঙে পড়ছে। উস্তাদ জি কেন এইভাবে কান্না করেন? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তাহলে তোমরা শোনো, আমি কেন এবার হজ করতে যাইতে চাই না, শুনতে চাও? বলে হ্যাঁ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বাবাজিরা, আমাদের সফরে একটা মুরগি মারা গেছে কিনা? বলে হ্যাঁ, মুরগি মারা গেছে। কি করলা ওই মুরগিটা রে? বলে মুরগিটা ডাস্টবিনে ফালায় দিছে। তোমরা মুরগি ডাস্টবিনে ফালায় দিছো, আরে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক সকলের পিছনে এরপরের ঘটনাটা তোমাদেরকে শোনাই। ওই ডাস্টবিনের ভিতরে মরা মুরগিটা ফেলে দিলা। হায়, তোমরা তো জানো না এই সমাজের কত মানুষ অসহায় অবস্থায় আছে, তোমাদের কোনো খবর নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবারা শোনো, তোমরা যখন মরা মুরগিটা ফেলে দিলে, ছোট্ট একটা নাবালেগ মাসুম বাচ্চাটা আবার এতিম, আমি তো বুঝতে পারি নাই। ছোট্ট একটা এতিম বাচ্চা দৌড়ে আসছে, মরা মুরগিটা নিয়ে গেছে। আমি মেয়েটার সামনে গেছি, গিয়ে বলি, মারে তুই তো মুসলমান মনে হয়, পোশাক দেখে মনে হয় মুসলমান। আব্দুল্লাহ ইবনে মুবারক কান্না ভেঙে পড়ছে। কিভাবে বলি তোদেরকে এই কথা? ওস্তাদ জি বলেন বলেন, আমাদেরকে শোনান। না শুনাইলে তো আমরা বুঝবো না কেন আপনি নফল হজে যাবেন না। এবার ওস্তাদ জি কান্না করে আর বলে, শোন রে বাবা, ওই মেয়েটার জিজ্ঞাসা করলাম, মেয়েটা আমাদের মরা মুরগি নিয়ে গেছে। এখন তোরা বল, মরা মুরগি কি মুসলমান খাইতে পারে? না, খাইতে পারে না। তাহলে মুসলমান মেয়েটা মরা মুরগি কেন নিল? আমি মনে করছি হয়তো বা মরা মুরগি অনেক সময় বিভিন্ন মাছ মুসরে খাওয়ানো হয়। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম, আসমান থেকে জমিনে পড়ে গেলাম, আমি যাইতেছি আল্লাহরে খুশি করার জন্য, অথচ আল্লাহর এই জমিনে আল্লাহর বান্দিরা খাবারের অভাবে মরা মুরগি খাইতেছে, তো আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ও আমার সাথীরা শোনো, মেয়েটা কান্নায় ভেঙে পড়লেন আর আমাকে বলেন, ও গো মুসাফির, আমি এই মরা মুরগিটা কেন নিলাম শুনতে চান? বলে হ্যাঁ, বলো বলো, কেন তুমি মরা মুরগিটা নাও? ওই মেয়েটা আমার দিকে তাকায়া কান্না করে আর বলে, ও গো মুসাফির, আমার বাবা নাই, বাবা মারা গেছে, ঘরে খাবারের মতো কোনো বস্তু নাই। এজন্য যখন কেউ ডাস্টবিনের মধ্যে মুরগি ফেলে দেয়, মুরগি মারা যায়, হাঁস মারা যায়, এগুলো আমরা নিয়ে আমরা আমাদের জীবনটারে বাঁচাই। এখন তোমরা বলো, একটা এতিম মেয়ে যার বাবা নাই, ঘরে খাবারও নাই, খাবারের অভাবের কারণে এতিম মেয়েটা মরা মুরগি খায়, অথচ আমাদের কাছে টাকা আছে, এখনো বাইতুল্লাহ অনেক দূরে। আরে আকেল না হো গাফিল, अरे आकिल ना हो काफिल, तुझे दुनिया से जाना है, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है। मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। মুসলমান ইমানদার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এখনো তো মক্কা অনেক দূরে, আমাদের এলাকায় পার হইতে পারি নাই। এখন চিন্তা কর, আমি যাই হজ করার জন্য, আর আমার এলাকার প্রতিবেশী খাবারের অভাবে মরা মুরগি খায়। এখন তোমরা বল, এই অবস্থা থেকে আমি নফল হজ করতে যাইতে পারি? এত সময় তো আব্দুল্লাহ ইবনে মুবারক কান্না করছে। এখন তো আব্দুল্লাহ ইবনে মুবারকের কাফেলার সবাই কান্না করে, কান্নার রুল পড়ে গেছে। হাই মালিক, আমাদের এলাকায় একজন খাবারের অভাবের কারণে সে মরা মুরগি খাইতেছে। এখন যদি তোমরা বলো, আব্দুল্লাহ ইবনে মুবারক এই দৃশ্য সচক্ষে দেখার পরেও যদি নফল হজে যায়, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে
এরে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুই আইসস আমারে রাজি খুশি করার জন্য, অথচ আমার এক বান্দি এতিম বান্দা, আমার এক বিধবা বান্দি, আমার এক এতিম বান্দি টাকার অভাবে খাবারের অভাবে মরা মুরগি খাইছে, আর তুমি আসছো লাব্বাইক লাব্বাইক বলতে। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আর আল্লাহ আল্লাহ কোরআনে বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাকাতে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলে বান্দা তোর সম্পদ দিয়ে পরীক্ষা করি, তুই কি সম্পদ দিয়ে আমার খেজমত করস কিনা, তুই কি সম্পদ পাওয়ার পরে সম্পদ দিয়া এতিম অসহায়ের খোঁজ খবর নেস কিনা, তুই সম্পদ পাওয়ার পরে তোর এই সম্পদ দিয়া কি তুই আল্লাহর ঘরকে সাজাস কিনা। আল্লাহর ঘর মসজিদের ভিতরে ওজুর ব্যবস্থা নাই, আর প্রসাব খানার ব্যবস্থা নাই, অজু খানার ব্যবস্থা নাই, মসজিদের মাইকটা নষ্ট হয়ে গেছে, আজান হয় না, আর নামাজের মাইকটা নষ্ট হয়ে গেছে, আজান হয় না, অথচ আমি আল্লাহ তোরে কত টাকাওয়ালা বানাইছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী যাদের যাকাত ফরজ হয়েছে এরা যেন যাকাত দেয়। এই জন্যই সাহাবীরা এই রজব মাস থেকে তারা যাকাত দেওয়া শুরু করতেন। 2 নম্বর 3 নম্বরে এই রজব মাস আসার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বিচারক ছিলেন, বিচারকেরা যারা অপরাধী ছিল তাদেরকে শাস্তি কম অথবা বেশি দিয়ে তাদেরকে মুক্ত করে দিতেন। 4 নম্বর আমল হলো রমজান মাসের যদি চাঁদ দেখা যায়, রমজান মাসের চাঁদ দেখবার সাথে সাথেই তারা আল্লাহর বান্দারা ইতিকাফের জন্য বসে যাইতেন। মুসলমান ইমানদার, তাহলে শাবান মাসের আমল হলো 4টা। 1 নম্বরে কালামের তিলাওয়াত করা, 2 নম্বরে যাকাতের প্রস্তুতি নেওয়া যেন কোনো মানুষ খাবারের অভাবে ইফতারি আর সেহরিতে কষ্ট না হয়। 3 নম্বরে যারা বিচারক তারা জেলখানার থেকে কয়েদিদেরকে শাস্তি কমায় অথবা বাড়ায়া জরিমানা করে তাদেরকে রমজানে ইবাদত করার সুযোগ করে দেওয়া। 4 নম্বরে রমজানের চাঁদ উঠে গেলে ইতিকাফের নিয়তে আল্লাহ পাকের ঘরে সাহাবায়ে কেরাম বসার চেষ্টা করতেন। এই ছিল 4টা আমল। এর মধ্যে আমাদের এই শাবান মাসের 15 তারিখ নিসফে শাবান অর্থাৎ শবে বরাত। এই শবে বরাত আপনারা আমার সামনে আসলেন, আপনাকে আমাকে কয়েকটা কাজ করতে হবে, আমি শুধু আপনাদেরকে উত্তর দেই, না বললে আমল করবেন কিভাবে। 1 নম্বরে শবে বরাতের নামাজ কয় রাকাত? 1 নম্বর প্রশ্ন, শবে বরাতের নামাজ কয় রাকাত? সবাই ভালো করে বুঝেন, বিশেষ করে আমার মা বোনেরা, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে মা বোনদেরকে বলছি, ওনারা তো আর ওয়াজ শোনার সুযোগ পান না। শবে বরাতের নামাজ কয় রাকাত? শবে বরাতের নামাজ হলো আমার মনে চায় যত রাকাত। বলেন শবে বরাতের নামাজ কত রাকাত? আমার মনে চায় যত রাকাত। আবারও বলি, আমি বলবো শবে বরাতের নামাজ কত রাকাত, আপনারা উত্তর দিবেন মনে চায় যত রাকাত। শবে বরাতের নামাজ কত রাকাত? সবাই বলেন নাই। শবে বরাতের নামাজ কত রাকাত? তার মানে নির্দিষ্ট কোন রাকাত নাই। 1 নম্বর প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। শবে বরাতের নামাজ কত রাকাত? মনে চায় যত রাকাত। 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, 50 রাকাত, যত পড়তে পারেন। তবে হ্যাঁ, আপনার রাকাতের সেজদাটা যেন অনেক লম্বা হয়, আধা ঘন্টা যেন একটা সেজদা হয়, জীবনের সব বলবেন মালিকের কাছে। এটা হলো শবে বরাতের নামাজের সিস্টেম। নবীজি শবে বরাতের নামাজ পড়ছেন লম্বা সেজদায়। আম্মা জান বলেন, আমি তো ভয় পেয়ে গেছি, আমার নবী মনে হয় ইন্তেকাল করছে, ভয় পেয়ে গেছে, এত লম্বা সেজদা। তাহলে লম্বা সেজদা নামাজ পড়বো। 2য় প্রশ্ন, শবে বরাতের নামাজে পড়বো কোন সূরা? এটা হলো 2য় প্রশ্ন। মাগরিবের নামাজে মাগরিবের সুন্নত পড়ি যেইভাবে শবে বরাতের নামাজ পড়বো ওইভাবে। আবার বোঝেন, মাগরিবের সুন্নত পড়ি যেইভাবে শবে বরাতের নামাজ পড়বো ওইভাবে। তাহলে মাগরিবের সুন্নত কিভাবে পড়ি? যে কোনো সূরাতে পড়ি, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত মাগরিবের সুন্নত। যেভাবে মাগরিবের সুন্নত নামাজ আদায় করি, নতুন কোনো সূরা নাই, যে কোনো সূরাতে পড়তে পারেন। আপনি চাইলে শবে বরাতের পুরা কোরআন শরীফ দাঁড়ায় পড়ে ফেলান, কোনো সমস্যা নেই। তাহলে 2য় প্রশ্ন, নামাজ পড়বো কোন সূরা দিয়ে? মাগরিবের নামাজ পড়ি যেইভাবে শবে বরাতের নামাজ পড়বো ওইভাবে। 3য় প্রশ্ন, হুজুর শবে বরাতের নামাজটা পড়বো কোথায়? কোথায় পড়বো? রাসূল নামাজ পড়ছেন যেথায়, আমার নামাজটা হবে কি সেথায়। শবে বরাতের নামাজ পড়বো কোথায়? রাসূল নামাজ পড়ছেন যেথায়, আমিও শবে বরাতের নামাজ পড়বো সেথায়। রাসূল শবে বরাতের নামাজ পড়ছেন ঘরে, আমার নামাজ হবে কোথায়? ঘরে। এজন্য
পুরুষ বাবাজিদেরকে বলি, নফল নামাজ পড়ার স্থান হলো ঘরে, আমরা ঘরেই পড়ব। রাসূল যেহেতু ঘরে পড়ছেন, আমিও ঘরে পড়ব। এখন প্রশ্ন হলো, হুজুর আমার ঘরে তো পরিবেশ নাই, আমি কেমনে ঘরে নামাজ পড়ি? নামাজের পরিবেশ যদি ঘরের মধ্যে না থাকে, তাহলে কি আমি মুসলমানের কাতারে আছি? কথা বলেন, মুসলমানের কাতারে আমি নাই। আমি একজন মুসলমান, আমার ঘরটা নামাজের পরিবেশ থাকবে না, তো আমি আইসা মসজিদে নামাজ পড়লাম, আমার বিবি নামাজ পড়বে কোথায়? আমি মসজিদে নামাজ পড়লাম, আমার মা নামাজ পড়বে কোথায়? আমি মসজিদে নামাজ পড়লাম, আমার মেয়েটা নামাজ পড়বে কোথায়? আমি মসজিদে নামাজ পড়লাম, আমার পুত্রবধূ নামাজ পড়বে কোথায়? কেন ঘরে পরিবেশ নাই? ঘরের মধ্যে ছবি লটকানো, নেতার ছবি, নেত্রীর ছবি, এই ছবি লটকানো, এই জন্য ঘরে পরিবেশ নাই। নফল নামাজ আপনাকে ঘরের মধ্যেই পড়তে হবে। মসজিদে নফল নামাজ পড়ার জন্য আল্লাহ বানান নাই। মসজিদ হলো কেবল ফরজ নামাজের জন্য। নিসফে শাবান, শবে বরাতের রাত্রিতে এশারের নামাজ মসজিদে পড়বেন। ইমাম সাহেব কিভাবে নামাজ পড়বেন আমি তো বলে দিলাম, এরপরে ইমাম সাহেব বলবেন। এরপরে বাসায় এসে লম্বা রুকু আর সিজদা দিয়া পরিবার নিয়ে নামাজ পড়বেন, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবেন। এই গেল নামাজের প্রশ্ন। এরপরে আসেন, শবে বরাতের রোজা কয়টা? শবে বরাতের রোজা হলো মূলত একটা। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। শবে বরাতের রাত্রিতে রাসূল নামাজ পড়ছেন, পরের দিন রোজা রাখছেন। এখন মা বোনেরা বলতে পারে, আজকেও আমার মা বলছে, কি কও মিয়া, আজীবন রাখলাম 3 রোজা, আর তুমি কেউ 1 রোজা। পরে বললাম, মা আজীবন রাখছেন, ওটা হলো আপনাদের মাসালা, কিন্তু শবে বরাত উপলক্ষে কেউ রোজা রাখতে চাইলে রোজা হলো একটা। রাসূল একটা রোজা রাখছেন, তবে হ্যাঁ, যারা 3টা রোজা রাখতেছেন তাদের সওয়াব আরো বেশি হবে। কেউ যদি 13, 14, 15 এই 3 দিন রোজা রাখে, শবে বরাত উপলক্ষে 3 রোজা রাখতে চাইলে আপনাকে আমাকে শবে বরাতের আগে 2 রোজা রাখতে হবে, এরপরে 1 রোজা। এই 3 রোজা রাখলে 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, মূলত রোজা কয়টা? সবাই বলেন আরো জোরে। এবার আসেন, পর্দার আড়াল থেকে মায়েরা হতে বলতেছে, আরে 1 রোজা তো রাখে এজিদের মায়, এই কোন হুজুর আসলো আবার? 1 রোজা কি আছে? এটা তো এজিদের মায় 1 রোজা রাখে। কথা 100% সত্য, 1 রোজা রাখা যায় না, তবে সেটা হলো মুহররমের রোজা। কোন রোজা? মুহররমের 10 তারিখে 1 রোজা রাখলে গুনাহ হয়। কথা ঠিক আছে আম্মা জান আপনি, কারণ আপনারা হয়তো এটা মনে রাখছেন 1 রোজা রাখা যাবে না। 1 রোজা রাখা যাবে না শুধু আশুরার 10 তারিখে। কেউ যদি আশুরার 10 তারিখে মুহররমের রোজা রাখতে চায়, তাহলে তাকে 9, 10 অথবা 10, 11। আপনার কথাও ঠিক আছে, হয়তো পুরো তথ্য আপনার জানা নাই। এই জন্য শবে বরাত উপলক্ষে মূলত রোজা একটা, 3টা রাখলে 3-এর মধ্যে 1 আছে, সওয়াব বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতের 1 রোজা, 3 রোজা আমাদের সকলকে রাখবার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, এই গেল রোজার সাবজেক্ট। এখন আমরা নামাজ, রোজা যা কিছু পড়বো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক সুন্নত তরিকায় আমাদের সকলকে পড়বার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজির, রাত বাজে 11টা। আমাদের খিচুড়ি রেডি, একেবারে খিচুড়ি কাছে চলে আসছে। যেহেতু আমরা আল্লাহ